যদি নির্বাচন হয়েই যায় তাহলে হচ্ছে এটাই অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার শেষ সফর জাতিসংঘ এই সাধারণ অধিবেশন। সেক্ষেত্রে পুরো বিশ্বেরই বাংলাদেশ নিয়ে মানবাধিকার এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা নিয়ে প্রশ্ন সবসময় ছিল। এবার এটার বক্তব্যে এমন কোনো সিগনেচার কি রাখবেন যেটা থেকে উত্তরণের জন্য আমরা কোনো নির্দেশনা পাবো? আমরা মানে কোনো কারো কাছ থেকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে খুব যে কনসার্ন রেজ করেছেন আমরা এটা পাইনি। আগের একটা দীর্ঘ সময় ছিল সেটা তখনকার নিয়ে ওইটা তো আমরা কাজ করছি। আমরা গুম কমিশন করেছি, আমরা বিভিন্ন হিউম্যান রাইটসের অনেকগুলো ল এনেছি, অনেকগুলো লিগাল চেঞ্জ এসছে, নতুন নতুন ল হয়েছে। বড় একটা ল ছিল এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যা দিয়ে মানুষের মুখ বন্ধ করা হয়েছে, সেইটাকে আমরা স্ক্র্যাপ করেছি। সেগুলো তো আছেই, বাট এই যে গত 14 বছরে যে অভূতপূর্ব যে চেঞ্জগুলো এসছে সেটা ওনার বক্তব্যে আসবে। গত 14 মাসে আমি এটা অফিশিয়াল লঞ্চ, এটা অফিশিয়াল বোধহয় ডিনার। মানে একটা বলা হয় যে কয়লা ধুলে ময়লা যায়, মাঝে মাঝে যায়, এগুলো আমরা আলাপ করতে চাই না। আওয়ামী লীগ কি করতে পারে তারা, আপনারা আওয়ামী লীগের 15.5 বছরেই আপনারা দেখেছেন, যারা একটা ছোট বাচ্চাদেরকে ছাড়ে নাই, খুন করেছে, তারা কি করতে পারে এটা তো আমরা দেখেছি। 80তম অধিবেশনে এবারকার সফরে বাংলাদেশের জন্য যদি বলি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি কি হতে পারে, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে? আমরা জানি যে রোহিঙ্গা প্রশ্নের অশান্তি বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আপনি একটু আগে কে যেন বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো, এবং সেই যে আপনি 15 বছরে যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলোও সবাইকে জানানো, যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে, কি ধরনের ইকোনমিক রিকভারিও হয়েছে। আপনি জানেন একটা ভগ্ন, মানে একদম আর্থকোয়েক শ্যাটার্ড একটা ইকোনমি এই গভর্নমেন্ট ইনহেরিট করেছিল। সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য, সেই জিনিসগুলো, মেসেজগুলো দেওয়া। আর মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে 15ই ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি, এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে, এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। এবং অলরেডি আপনারা এই গত ইন রিসেন্ট মান্থ প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ লিডাররা, টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্টকে এই ইলেকশনে। 38টার মতো মনে হয় ইনডোর আউটডোর নানা ধরনের বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা, 41টা, এখানে নানা ধরনের প্রতিশ্রুতিও ছিল। সেই এক বছর আসলে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন? অনেকগুলো, আমরা 41টা, উনি 51টা মিটিং করেছিলেন, এবং উনি যে কথাগুলো বলেছিলেন, যে কি কি চ্যালেঞ্জ উনি ফেস করছেন, সামনের চ্যালেঞ্জগুলো কি, ট্রায়াল একটা বড় চ্যালেঞ্জ ছিল, রিফর্মগুলো আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, ইলেকশনকে জন্য দেশকে প্রিপেয়ার করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেগুলো বিষয়ে তো অলরেডি উনি বলছেন, এবং সেই বিষয়ে এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করেছে। এবং আপনারা দেখবেন যে ফেব্রুয়ারিতে খুব ভালো একটা ইলেকশনের মাধ্যমে এই গভর্নমেন্ট তার, এবং আজকে অজয় বেঙ্গল তাকে জিজ্ঞেসও করেছিলেন প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, যে আপনি এরপরে কি করবেন। উনি বলেছেন যে উনি ওনার আগের যে কাজ, হ্যাঁ, যে কাজে উনি আনন্দ পান, সে কাজে ফিরে যাবেন। এটা তো শেষ বিষয়। আপনি বললেন যে আওয়ামী লীগ কি করতে পারে। আওয়ামী লীগ তো দেখা যাচ্ছে যে অনেক কিছু করছে, এই যে ধরনের ঘটনা ঘটাচ্ছে, বাংলাদেশে তাদের বড় একটি সমর্থন এখন পর্যন্ত রয়েছে। যদি আমরা ভোটের হিসাব বলি, দেখা যায় 30% হয়তো আওয়ামী লীগের ভোট, 40% আওয়ামী লীগের ভোট, হয়তো সেটা কম বেশি কিছু কমে। প্রশ্নটা এত মানুষ বা এত সমর্থন থাকার পরও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দেশে থাকার পরও সেটি সম্ভব কিনা, সেখানে আপনাদের পরিকল্পনা কি? আপনি ডাকসুর ইলেকশন দেখেছেন, 40,000 ভোটার ছিল, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়নি, 80% লোক ভোট দিতে গিয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা। এবং যারা ভোটে, এর চেয়ে বড় রকমের ইনক্লুসিভ ইলেকশন এবং পিসফুল ইলেকশন ডাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে, জাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে। তো বাংলাদেশের মানুষ
তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং খুবই ভালো ইলেকশন হবে। আর আওয়ামী লীগের আপনি 30-40% কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন? না আপনি সার্ভে করিয়েছেন নাকি যে এটা 30% বা 40%? যারা খুনির একটা পার্টি, খুনির পার্টির 10% থাকলেই কি আর 1% থাকলেই কি? সারা তারা মানুষের হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। আপনি তো জার্নালিজমের কত 10 বছর হয়েছে বা 15 বছর আওয়ামী লীগের আমল দেখেন নাই?